আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা অনেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে পরীক্ষার মানবন্টন, এই মানবন্টনটা জানতে চেয়েছিলা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন হয় সেটি জানতে চেয়েছিলা এবং ওই বিষয়গুলোর গুরুত্বপূর্ণ কোন টপিকগুলো রয়েছে সেই টপিক সম্পর্কে ধারণা দিতে বলেছিলাম। আমি আজকে তোমাদেরকে দেখাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কোন বিষয়গুলো থেকে প্রশ্ন হয় এবং ওই বিষয়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো কি কি এবং বিগত সেশনে অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষার মানবন্টন পরিবর্তন হওয়ার পর ওই বিষয়গুলোর কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেছিল সেই টপিকগুলো দেখবো আজকে আমরা এই সেশনে। সো তোমরা সবাই একটু দ্রুতযুক্ত হয়ে যাও, আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই সেশনটি শুরু করে দেবো ইনশাল্লাহ। ওকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তিনটি বিষয় থেকে প্রশ্ন হয়ে থাকে। নাম্বার 1 ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল ইংলিশ, নাম্বার 2 অ্যানালাইটিক্যাল স্কিল, নাম্বার 3 প্রবলেম সলভিং স্কিল। আর তোমরা একেবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট সম্পর্কে জানো না, তাদের জন্য আজকের এই সেশনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল ইংলিশ এক্ষেত্রে কয়টি প্রশ্ন হয় এবং ওই প্রশ্নগুলোর মধ্যে কয় নম্বর করে বরাদ্দ থাকে। দেখো, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল ইংলিশ এখানে টোটাল প্রশ্ন থাকে হচ্ছে ভাইয়া 35টি। কিভাবে? প্রথমে হচ্ছে আমাদের কম্প্রিহেনশন, এখান থেকে প্রশ্ন থাকে 5টি। এরপর হচ্ছে রাইটিং, এই পার্ট থেকে প্রশ্ন থাকে 15টি। এরপর হচ্ছে আমাদের ভোকাবুলারি, এই ভোকাবুলারি থেকে প্রশ্ন থাকে হচ্ছে 15টি। তাহলে 15, 15, 30, 30-এর 5 হচ্ছে 35। এখানে টোটাল কত নম্বর থাকে দেখো, এখানে যে কম্প্রিহেনশন এখানে 5টি কোয়েশ্চেনের জন্য নাম্বার বরাদ্দ থাকে 10 নাম্বার, আর এখানে যে রাইটিং পার্ট এখানে 15টি প্রশ্নের জন্য 15 মার্ক বরাদ্দ থাকে, এবং যে ভোকাবুলারি এখানে 15টি প্রশ্নের জন্য হচ্ছে 15 নম্বর বরাদ্দ থাকে। তাহলে এখানে টোটাল কোয়েশ্চেন কতটি? 35টি, আর নম্বর কত? 10, 15, 15 অর্থাৎ 40 নম্বর বরাদ্দ থাকে। এর পরবর্তীতে যে অ্যানালাইটিক্যাল স্কিলের ক্ষেত্রে কোয়েশ্চেন থাকে হচ্ছে 15টি এবং নম্বর থাকে হচ্ছে 30 নম্বর। কিভাবে? একটি প্রশ্নের জন্য হচ্ছে 2 নম্বর করে বরাদ্দ থাকে, তাহলে 15টি প্রশ্নের জন্য 30 নম্বর। এরপর হচ্ছে প্রবলেম সলভিং স্কিল, এই প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে অ্যানালাইটিক্যাল স্কিলের মতো হচ্ছে 15টি কোয়েশ্চেন থাকে এবং এখানে নম্বর বরাদ্দ থাকে হচ্ছে 30 নম্বর। হ্যাঁ, তাহলে এখানে প্রবলেম সলভিং স্কিল এবং অ্যানালাইটিক্যাল স্কিল এই দুইটা মিলিয়ে কোয়েশ্চেন হয়ে হচ্ছে আমাদের 30টি এবং নম্বর বরাদ্দ থাকে হচ্ছে 30 আর 30 হচ্ছে 60। তাহলে টোটাল কোয়েশ্চেন কতটি হলো দেখো তো, এখানে ছিল ইংলিশে হচ্ছে 35টি, এখানে দুইটা মিলিয়ে হচ্ছে 30টি, তাহলে টোটাল কোয়েশ্চেন থাকবে হচ্ছে আমাদের 65টি। নাম্বার কত হবে? নম্বর হচ্ছে আমাদের 100 নম্বর। তাহলে ভাই এখান থেকে কি বুঝতে পারলাম আমরা? এখানে যে তিনটি বিষয় রয়েছে, তিনটি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে তুমি প্রবলেম সলভিং স্কিল দেখলে এখানে দেখতে পাচ্ছ হচ্ছে 30 নম্বর, এরপর হচ্ছে অ্যানালাইটিক্যাল স্কিল এখানেও কিন্তু রয়েছে 30 নম্বর। আবার যদি তুমি ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল ইংলিশ এটি দেখো, এখানে কিন্তু নম্বর বরাদ্দ রয়েছে 40 নম্বর। তার মানে তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করো, তোমরা যারা ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আবেদন করে ফেলেছ, তোমাদের জন্য এই তিনটি টপিকই পড়াশোনা করে যাইতে হবে। অর্থাৎ এই তিনটি বিষয় থেকে যে প্রশ্নগুলো আসবে, প্রশ্নগুলো যথাযথভাবে আনসার করতে হবে। কেন? এখানে কোনো একটি বিষয়ের মধ্যে কম নম্বর এরকম কিন্তু নাই। প্রবলেম সলভিং স্কিলের মধ্যে যদি 15 নম্বর হইতো অথবা অ্যানালাইটিক্যাল স্কিলের ক্ষেত্রে যদি 20 নম্বর হইতো, তাহলে তুমি কোনো একটা বিষয়কে বেশি গুরুত্ব দিতা। কিন্তু এখানে তিনটি বিষয়কে তোমাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে, কারণ দেখো নম্বরটা কিন্তু মোটামুটি অ্যাভারেজ রেঞ্জের। যারা সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ, যারা সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। তোমরা যে বিষয়গুলো জানতে চেয়েছিলে আমি এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করছি। এরপর হচ্ছে আমাদের বিভাগ ভিত্তিক আসন, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগ এদের জন্য কতটি করে আসন বরাদ্দ রয়েছে। তবে গত সেশন থেকে এই সেশনে কিন্তু আসনের একটি পরিবর্তন এসেছে। গত সেশনে হচ্ছে যারা ব্যবসায় শিক্ষা বিভাগ ছিল তাদের জন্য আসন ছিল কম, কিন্তু এই বছর আসনগুলো বৃদ্ধি করা হয়েছে। দেখো,
ব্যবসা শিক্ষা বিভাগের জন্য এখানে আসন রয়েছে 401টি। এটি কিন্তু গত সেশনে 340টির মতো ছিল, সেখান থেকে কিন্তু এটি বৃদ্ধি করা হয়েছে। এরপর মানবিক বিভাগ, তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী তোমাদের জন্য আসন রয়েছে 42টি। আর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 197টি। অর্থাৎ এখানে টোটাল আসন হচ্ছে আমাদের 640টি। হ্যাঁ, তোমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিল তোমাদের কাছে যে প্রশ্নটি গত সেশনে ছিল সেটি হচ্ছে ভাইয়া আসন সংখ্যা কম কেন? আসন সংখ্যা এখানে 340টির মতো ছিল, এখন কিন্তু 401টি আসন রয়েছে। সো তোমাদের জন্য বড় একটি সুযোগ এই সেশনে চান্স পাওয়ার ক্ষেত্রে। আর তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তোমাদের কিন্তু 200টির মতো এখানে সিট রয়েছে, 197টি। আর যারা মানবিক বিভাগের শিক্ষার্থী তোমাদের ক্ষেত্রে কিন্তু 42টি সিট রয়েছে। এখন যদি আমি বলি মানবিক বিভাগের ক্ষেত্রে তোমরা অনেকেই বলবা যে ভাই এখানে 42টি সিট, এখানে সিট সংখ্যা খুবই কম। তুমি দেখবা যে মানবিক বিভাগের শিক্ষার্থী যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রিপারেশন নেয় তারা কিন্তু চান্স পেয়ে যায়। বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট কেন্দ্রিক প্রিপারেশন নেয় না। সো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আবেদন করেছো তোমরা যদি মোটামুটি একটু গুছিয়ে প্রিপারেশন নিতে পারো, আশা করা যায় মহান আল্লাহ তাআলার রহমতে তোমার চান্স হয়ে যাবে। এরপর হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে ভাইয়া প্রবলেম সলভিং স্কিল এবং অ্যানালিটিক্যাল স্কিল এই দুইটি বিষয় যেহেতু একেবারেই নতুন, গত সেশনে এখানে কোন টপিকগুলো থেকে প্রশ্ন করা হয়েছিল, এই সেশনে কোন টপিকগুলো থেকে প্রশ্ন হতে পারে। তোমরা ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল ইংলিশ, এই ইংরেজিটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেহেতু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, ইংরেজিটা মোটামুটি কম বেশি সবাই পড়েছো। তোমাদের ক্ষেত্রে প্রবলেম সলভিং স্কিল এবং অ্যানালিটিক্যাল স্কিল এই দুইটি বিষয় একেবারেই নতুন। বেশিরভাগ প্রশ্ন কিন্তু আমি পেয়েছি প্রবলেম সলভিং স্কিল এবং অ্যানালিটিক্যাল স্কিল এই দুইটি বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো এবং কোন টপিকগুলো থেকে বিগত সেশনে প্রশ্ন করা হয়েছিল। দেখো প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে বিগত সেশনে কোথায় থেকে কয়টি প্রশ্ন এসেছিল? নাম্বার 1 হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার, এখান থেকে 2টি প্রশ্ন এসেছিল। তার মানে তোমাকে এখানে ধারণা দিচ্ছে যত ধরনের সংখ্যা রয়েছে, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, তার পরবর্তীতে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তার পরবর্তীতে হচ্ছে ক্রমিক সংখ্যার সিরিজ, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, অর্থাৎ যত ধরনের সংখ্যা রয়েছে সব সংখ্যা সম্পর্কে তোমাকে ধারণা নিতে হবে। এরপরে লাভ ক্ষতি থেকে প্রশ্ন হয়েছিল 2টি, সুদ কষা, সুদ থেকে প্রশ্ন হয়েছিল 1টি। তবে আমি বলে দিচ্ছি এই সুদ কষা থেকে এই বছর 2টি প্রশ্ন হওয়ার পসিবিলিটি রয়েছে এবং সুদ কষাটা একটি গুরুত্বপূর্ণ টপিক। এরপর হচ্ছে গতিবেগ, দূরত্ব, সময়, এখান থেকে প্রশ্ন করা হয়েছিল 1টি। গড় থেকে প্রশ্ন এসেছিল 2টি। এরপরে শতকরা থেকে প্রশ্ন এসেছিল 2টি। ঐকিক নিয়ম থেকে প্রশ্ন এসেছিল 2টি। যদিও বলা যায় গতিবেগ, দূরত্ব, সময় এটাও ঐকিক নিয়মের একটা পার্ট, যদি তুমি এটা ঐকিক নিয়মের পার্ট হিসেবে বিবেচনা করো তাহলে এখানে 2টা, এখানে একটা, টোটাল 3টা। এটি আমি বিগত সেশন থেকে গতিবেগ, দূরত্ব, সময় আলাদা একটি টপিক হিসেবে পড়াই। তার পরবর্তীতে অনুপাত থেকে প্রশ্ন এসেছিল 3টি। হ্যাঁ, অনুপাত থেকে কিন্তু 3টি প্রশ্ন এসেছিল। এখানে তুমি দেখতে পাচ্ছ 8টি টপিক থেকে টোটাল 15টি প্রশ্ন হয়েছিল। দেখো 2 2 4 5 5 1 6 6 8 2 হচ্ছে 8 8 8 2 হচ্ছে 10 10 8 2 12 12 8 3 হচ্ছে 15। হ্যাঁ, তাহলে দেখো 15টি প্রশ্ন হয়েছিল 8টি টপিক থেকে। আর এখানে যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো কিন্তু সবগুলো অ্যারিথমেটিক পার্ট অর্থাৎ পাটিগণিতের টপিক। অর্থাৎ বিগত সেশনে প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে যে প্রশ্নটি করা হয়েছিল সবগুলো প্রশ্নই কিন্তু অ্যারিথমেটিক পার্টের ছিল। এখন আরেকটি প্রশ্ন হতে পারে ভাইয়া যখন আমরা সিলেবাস দেখেছি তখন প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে কিন্তু 3টা টপিক ছিল, অ্যারিথমেটিক পার্ট, কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন, কোয়ান্টিটেটিভ প্রবলেমস। কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন এবং কোয়ান্টিটেটিভ প্রবলেমস থেকে বিগত সেশনে একটি প্রশ্ন করা হয়নি, তবে এই সেশনে বলা যায় কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন এবং কোয়ান্টিটেটিভ প্রবলেমস থেকে 3 থেকে 4টি প্রশ্ন হওয়ার পসিবিলিটি রয়েছে। কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন, কোয়ান্টিটেটিভ প্রবলেমস এগুলো কিভাবে সলভ করতে হয় সেগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে তুমি যদি যাও ইউনিক স্কুলের 2 থেকে 3টি ভিডিও পাবা। আর আমাদের যে পেইড বেস, এই পেইড বেসে তো অসংখ্য ভিডিও আমরা দিয়েছি। আচ্ছা, এখন থেকে প্রিপারেশন নিলে পসিবল হবে কিনা সেগুলো আমি একটু পরবর্তীতে আসবো। তুমি আগে একটু দেখো যে বিগত সেশনে কিরকম প্রশ্ন হয়েছিল এবং এখান থেকে ধারণা নাও যে আসলে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং কয়টি টপিক তোমরা যারা পড়োনি এখন থেকে শুরু করতে হবে, তুমি কয়টি টপিক পড়বা। এরপর হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল। অ্যানালিটিক্যাল স্কিলটা হচ্ছে তোমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হয়, তবে যদি আমি বলি যদি তুমি একটু গুছিয়ে প্রিপারেশনটা নিতে পারো অ্যানালিটিক্যাল স্কিলটা কিন্তু অনেক বেশি সহজ হবে তোমার জন্য। অ্যানালিটিক্যাল স্কিলের ক্ষেত্রে হচ্ছে বেসিকলি 2টি পার্ট রয়েছে, একটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল রিজনিং আর একটা হচ্ছে লজিক্যাল রিজনিং। ক্রিটিক্যাল রিজনিং এর মধ্যে প্রশ্ন ছিল গত সেশনে 4টি, আর লজিক্যাল রিজনিং এর পার্ট হচ্ছে এইগুলা। এখানে ডিসিশন মেকিং রয়েছে, ডিসিশন মেকিং থেকে প্রশ্ন ছিল 3টি, আর শেপস রয়েছে, শেপস থেকে প্রশ্ন ছিল 1টি।
3টি। এরপর হচ্ছে আমাদের ইনকনসিস্টেন্সি থেকে প্রশ্ন ছিল 1টি, এবং ইম্পসিবিলিটিস থেকে প্রশ্ন ছিল 2টি। তার পরবর্তীতে হচ্ছে নেসেসিটিস থেকে প্রশ্ন ছিল 2টি। এরপর হচ্ছে পাজলস থেকে প্রশ্ন ছিল 2টি। এখানে যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের নাসিম ভাইয়া অ্যানালিটিক্যাল স্কেল করার সময় বিগত সেশন অর্থাৎ গত সেশন আমি দেখেছিলাম এই টপিকগুলো কিন্তু কভার করেছিল। এর চেয়ে আরও অনেক বেশি টপিক কভার করেছিল, কিন্তু উনি এগুলোকে হাইলাইট করেছিলেন। যেমন পাজলস উনি অনেকবার পড়িয়েছেন, আমি দেখেছি এখান থেকে কিন্তু 2টি প্রশ্ন হয়েছিল। এরপর হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং, অনেকগুলো ক্রিটিক্যাল রিজনিং পড়িয়েছে, সেখান থেকে প্রশ্ন ছিল 4টি। এবং গত সেশনে তোমরা যারা আমাদের ভিডিও দেখেছিলে বা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যাও সেক্ষেত্রে তুমি দেখতে পাবা যে আসলে আমরা এই টপিকগুলোকে বেশি গুরুত্ব দিয়েছি, অর্থাৎ নাসিম ভাইয়া এই টপিকগুলোকে কিন্তু বেশি গুরুত্ব দিয়েছিল এবং সেখান থেকে কিন্তু শিক্ষার্থীরা বেশিরভাগ কমনও পেয়েছিল। সো তুমি দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে আমাদের একটি টপিক, এরপর হচ্ছে লজিক্যাল রিজনিং এর এই পার্টগুলো 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে 7টা টপিক থেকে 15টি প্রশ্ন হয়েছিল। যেমন দেখো 4 আর 3 7 8 9 9 আর 2 হচ্ছে 11 11 আর 2 হচ্ছে 13 13 আর 2 হচ্ছে 15। হ্যাঁ, 15টা কোয়েশ্চেন হয়েছিল এই টপিকগুলো থেকে, এবং এই টপিকগুলো এই বছরের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যদি তোমরা যারা আমাদের পেইড বেসে রয়েছে তোমরা জানো যে আসলে অ্যানালিটিক্যাল স্কিলের ক্ষেত্রে কতগুলো টপিক কভার করা হয়েছে। এখানে কিন্তু আরো অনেকগুলো টপিক কিন্তু নাসিম ভাই কভার করেছে। তোমরা যারা আমাদের ইউনিক স্কুলের সাথে যুক্ত আছো এবং আমাদের পেইড বেসে যুক্ত আছো, ওয়েবসাইটের ক্লাস যারা দেখেছো তারা জানো। হ্যাঁ, এর পরবর্তীতে তোমরা যারা আগেও কমেন্ট করেছে এবং এখনও কমেন্ট করে যাচ্ছ আপনাদের বুকটা হচ্ছে কমপ্লিট করলে এনাফ কিনা, তার পরবর্তীতে হচ্ছে এখন থেকে প্রিপারেশন শুরু করলে সম্ভব কিনা। তুমি যদি এখন থেকে প্রিপারেশন নাও সেক্ষেত্রে যদি আমাদের সাথে যদি যুক্ত থাকো আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে আসলে সম্ভব। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য আমরা বিগত সেশন থেকে কাজ করছি, আলহামদুলিল্লাহ আমাদের বড় ধরনের একটি সফলতাও পেয়েছি, যেখানে দ্বিতীয় তৃতীয় নবম এবং 19তম সহ 226 জন শিক্ষার্থী আমাদের থেকে চান্স প্রাপ্ত ছিলেন। সো তোমরা যারা আবার বেচের কথা বলেছো, তোমরা যদি নিজ থেকে যদি প্রিপারেশন নিতে পারো সেটাও আলহামদুলিল্লাহ, কিন্তু তোমাকে বলবো যে তুমি এক জায়গা থেকে প্রিপারেশনটা শুরু করবা। কারণ মনে করো আজকে আমার ক্লাস করেছো, কালকে অন্যজনের একটি ক্লাস করেছো, পরবর্তী তুমি বুক দেখিয়েছো, এরপর অন্যজনের ক্লাস করেছো। মনে করো আমি তোমাকে একটি সূত্র দিয়ে পড়িয়েছি ম্যাথটা, আরেকজনে পড়িয়েছো মনে করো অ্যানালাইসিস করো, তখন কিন্তু তুমি একটু ঘাবড়ে যাবা। সো তুমি যেখান থেকে প্রিপারেশন নাও না কেন যে কোনো একটার সাথে যুক্ত হয়ে তুমি প্রিপারেশনটা শুরু করবা, যাতে তুমি একটি ভালো জায়গায় যাও এবং ভালো একটা আউটপুট তুমি পাও। আর তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে ইচ্ছুক ছিলা, তোমরা আমাদেরকে বারবার মেসেজ দিচ্ছ কোনো নতুন ব্যাচ আছে কিনা। আমি 2 দিন আগেও কিন্তু একটি বিজ্ঞপ্তি দিয়েছিলাম, 26শে জানুয়ারি থেকে আমাদের একটি ব্যাচ শুরু হবে। তোমাদের অনেকের কথা চিন্তা করে আমি 26শে জানুয়ারির এই ব্যাচটির কথা কিন্তু 2 দিন আগেও বলেছি, সেখানে কিন্তু 16 জন মতো শিক্ষার্থী ইতিমধ্যে যুক্ত হয়েছে। সো এই 26শে জানুয়ারি থেকে তোমাদের জন্য এই ব্যাচটি হচ্ছে একেবারে নতুন ব্যাচ। আমি পুরাতন ব্যাচে তোমাদেরকে নিচ্ছি না, এটি হচ্ছে পুরাতন ব্যাচে অনেকগুলো ক্লাস কিন্তু হয়ে গিয়েছে। সো ওইখানে যদি তুমি যাও তোমার মন খারাপ হতে পারে, যেহেতু লাইভ ক্লাসগুলো রেকর্ড আকারে হয়তো করতে হতে পারে। আর যদি তোমরা আমাদের সাথে যারা যুক্ত আছো তারা জানো, এবং আমাদের সাথে যারা যুক্ত হবা তোমাদেরকে কিন্তু আমরা ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিব। এই ওয়েবসাইটের মধ্যে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের A to Z অর্থাৎ প্রবলেম সলভিং স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, ইংলিশ, এই 3টি সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবা। অর্থাৎ ওয়েবসাইটের মধ্যে আমরা সবগুলো ক্লাস রেকর্ড আকারে দিয়ে দিয়েছি। আর এই ক্লাসগুলো কিন্তু লাইভ থেকে কেটে রেকর্ড করা ক্লাস নয়, এগুলো আমরা আলাদা রেকর্ড করে নিয়েছি ভিডিওর শুট আকারে। সো আশা করছি এই ক্লাসগুলো করলে তুমি বিরক্ত হবে না, এবং এখানে কোনো এক্সট্রা কথাবার্তা নেই, শুধুমাত্র লেকচারগুলো রয়েছে, লেকচারগুলো তুমি পড়বা। যারা হচ্ছে ইতিমধ্যে যুক্ত আছে ওয়েবসাইটের ক্লাসগুলো যারা করেছে, আমাদের কাছে প্রায় 500ও বেশি শিক্ষার্থী যুক্ত হয়েছে, যেহেতু এই ব্যাচের মধ্যে এখন 15 জনেরও অধিক শিক্ষার্থী যুক্ত আছে। সো সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি স্যাটিসফাইড ওয়েবসাইটের ক্লাসগুলো করে, এখানে কোনো আলাদা কথাবার্তা নেই। তার পরবর্তীতে এগুলো লাইভ থেকে কেটে রেকর্ড আকারে কোনো ক্লাস নয়। সো আশা করছি তোমার বিরক্তির কারণ হবে না এই ক্লাসগুলো। এর পরবর্তীতে তুমি আমাদের সাথে যদি যুক্ত হও এই ব্যাচের মধ্যে, তখন কিন্তু লাইভ ক্লাস পাবা সপ্তাহে 3 দিন করে। এর পরবর্তীতে হচ্ছে ওয়েবসাইটে তুমি এক্সাম দিতে পারবা, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য A to Z কভার করবে। এরকম কিন্তু আমাদের একটি বই রয়েছে CUBBA ক্র্যাকার। এটি কিন্তু হচ্ছে আমরা যারা অপরিবর্তনীয় মেন্টর রয়েছে অর্থাৎ বিগত সেশন থেকে যারা কাজ করছি তারাই হচ্ছে তৈরি করেছি। সো এই বইটি যখন তোমার হাতে পৌঁছে যাবে, তুমি যখন লেকচারগুলো করবা তখন তুমি ভালো একটি কম্বিনেশন দেখতে পাবা। মনে করো আমি প্রবলেম সলভিং স্কিলের মধ্যে 1 নম্বর লেকচারে পড়িয়েছি তোমাদেরকে মৌলিক ধারণা, এই বইটির মধ্যে তুমি দেখতে পাবা মৌলিক ধারণা কিন্তু 1 নম্বর টপিক আকারে রয়েছে। আমি
ওই যে ওয়েবসাইটের ক্লাস সেখানে কিন্তু 20টি ম্যাথ দিয়েছি, তোমাকে যখন লাইভে করাবো তখন 15টি ম্যাথ করিয়েছি মৌলিক ধারণার উপর। কতটি হলো? 35টি। মৌলিক ধারণার মধ্যে এখানে তুমি মনে করো 45টি ম্যাথ পাবা, 10টি তুমি প্র্যাকটিস করবা, অর্থাৎ 45টি ম্যাথই তো করবা, 35টি এখান থেকে হয়তো পেয়ে যাবা, আর 10টি তুমি যখন প্র্যাকটিস করবা। আর মৌলিক ধারণার উপর কোনো সন্দেহ তোমার থাকবে না এবং মৌলিক ধারণার উপর ভালো একটা আউটপুট পেয়ে যাবা। প্রত্যেকটি টপিক হচ্ছে আমি এইভাবে সাজিয়েছি। ঠিক নাসিম ভাইয়ের ক্ষেত্রে যদি তুমি যাও, ওয়েবসাইটের ক্লাস এবং হচ্ছে লাইভ ক্লাস এবং হচ্ছে আমাদের এই বই, এই তিনটির ভালো একটি কম্বিনেশন পাবা। যখন তুমি এক্সাম দিবা, আশা করছি ভালো একটি এক্সামও দিতে পারবো। ওয়েবসাইটের মধ্যে আমাদের এক্সাম সিস্টেম রয়েছে। তুমি মনে করো মৌলিক ধারণা পড়েছো, মৌলিক ধারণা A to Z শেষ করেছো, তখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে গিয়ে তুমি এক্সামটা দিয়ে দিবা। মনে করো এখানে 20 নম্বরের এক্সাম রয়েছে, তুমি পেয়েছো হচ্ছে 16, তুমি পেয়েছো 18, তুমি তখন নিজে বুঝতে পারবা যে আসলে তুমি ওই টপিকটি কিভাবে পড়েছো, মনোযোগ সহকারে পড়েছো নাকি পড়ো নাই। আর তোমরা যারা হচ্ছে বলেছিলে যে হচ্ছে এটার ফিটা হচ্ছে ভাইয়া কত, এই ফিটা হচ্ছে আগের মতো হচ্ছে 1500 টাকায় আছে। আমাদের বিগত যেই হ্যাঁ আমাদের যারা হচ্ছে যুক্ত আছে ইতিমধ্যে তাদের কাছে হচ্ছে 1500 টাকা ছিল এই পেমেন্টটা, তোমাদের জন্য আমরা হচ্ছে 1500 টাকা রেখেছি। আরেকটি কথা হচ্ছে যে ভাইয়া অনেকে প্রশ্ন করে যে হচ্ছে 1 মাসের মধ্যে আসলে এটি পসিবল কিনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রিপারেশন নেওয়া। আমাদের যে ওয়েবসাইটের ক্লাসগুলো রয়েছে, ওয়েবসাইটের ক্লাসগুলো যদি তুমি A to Z শেষ করো, বলা যায় হচ্ছে 90% সিলেবাস তোমার শেষ হয়ে যাবে। আর ওয়েবসাইটের ক্লাসগুলো করতে তোমার সর্বোচ্চ সময় লাগবে 20 দিন প্লাস, অর্থাৎ 20 থেকে 25 দিন। এমনও আছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আমরা 15 ডেজ চ্যালেঞ্জিং ব্যাচ আমাদের ছিল বিগত সেশন এবং 7 ডেজ চ্যালেঞ্জিং ব্যাচ ছিল। সেখান থেকে কিন্তু অনেক শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের অধিভুক্ত যে বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু পড়াশোনা করছে ইতিমধ্যে 15 দিনের প্রিপারেশন নিয়ে, 7 দিনের প্রিপারেশন নিয়ে। সো তারা যদি 15 দিনের প্রিপারেশন নিয়ে সেই জায়গাতে যায়, এখন কিন্তু প্রায় হচ্ছে 2 মাস মতো সময় রয়েছে। এখন থেকে যদি তুমি শুরু করো, ভালো একটি মেরিট তোমার তৈরি হবে ইনশাল্লাহ। কিন্তু আমাদের গাইডলাইনগুলো ফলো করতে হবে এবং আমরা যে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ওয়েবসাইটে ক্লাসগুলো নিয়েছি, ওয়েবসাইটের প্রত্যেকটি ক্লাস হচ্ছে তোমাকে শেষ করতে হবে, এক্সাম দিতে হবে এবং আমাদের বইটি প্র্যাকটিস করতে হবে। আর তোমরা যারা এখনই ভর্তি হতে চাচ্ছ, তোমরা 01854666832 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে, এখানে বিকাশ এবং নগদ 2 সিস্টেমই রয়েছে, এই 2 সিস্টেমের কোনো একটিতে তুমি সেন্ড মানি করে 1500 টাকা সেন্ড মানি করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সেই নাম্বারটা যদি তুমি দিয়ে দাও, সেক্ষেত্রে তোমাকে আমরা ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিব, ফেসবুক সিক্রেট গ্রুপে অ্যাড করে নিব। তার পরবর্তীতে আমাদের যে হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপটা থাকবে, এই হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপে আমরা অ্যাড করে নিব। যদি তোমার একটি টপিক পড়ার পর যদি কোনো সমস্যায় ভুগো, সেক্ষেত্রে তোমার যে মেন্টর, মনে করো প্রবলেম সলভিং স্কিল আমি পড়াই, আমাকে মেসেজ দিবা। তার পরবর্তীতে অ্যানালিটিক্যাল স্কিল নাসিম ভাইয়া পড়ায়, অ্যানালিটিক্যাল স্কিলের ক্ষেত্রে নাসিম ভাইয়াকে মেসেজ দিবা। ইংলিশের ক্ষেত্রে হচ্ছে তোমাদের নেসার ভাইয়া পড়ায়, নেসার ভাইয়াকে তুমি মেসেজ দিবা। তুমি সবচেয়ে কম বেশি হলে 2 ঘন্টার মধ্যে তোমার কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে যাবা। আর যদি আমরা ফ্রি থাকি, তাৎক্ষণিক মুহূর্তে আমরা আনসারটা দেওয়ার ট্রাই করি। সো তোমার বই এবং হচ্ছে ওয়েবসাইটের ক্লাস, লাইভ ক্লাস, এর পরবর্তীতে যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে তো আমরা আছি, আমাদেরকে মেসেজ দিবা, আনসারটা পেয়ে যাবে ইনশাল্লাহ। আর হচ্ছে এই কোর্সটি কাদের জন্য এবং এই কোর্সের মধ্যে কয়টি বিষয় বলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য যা লাগে A to Z এইগুলো আমরা এখানে কভার করবো এই কোর্সটিতে, অর্থাৎ ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, আই মিন ইংলিশ, অ্যানালিটিক্যাল স্কিল, প্রবলেম সলভিং স্কিল, এই 3টি বিষয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের মধ্যে প্রশ্ন করা হয় এই 3টি বিষয় থেকে। সো আমরা এই 3টি বিষয়ের A to Z তোমাকে কভার করাই দিব ইনশাল্লাহ। আর এই কোর্সটি অর্থাৎ 26শে জানুয়ারি থেকে যে কোর্সটি রয়েছে, এই কোর্সটি কাদের জন্য? এই কোর্সটি হচ্ছে আমাদের যারা বাংলা ভার্সনের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য এবং যারা ইংরেজি ভার্সনের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু এই কোর্সটি, অর্থাৎ উভয় ভার্সনের শিক্ষার্থীরা আমাদের এই কোর্সটি করতে পারবা। আর এখানে তো হচ্ছে ব্যবসা শিক্ষা বিভাগ, তোমরা যুক্ত হতে পারবা। যারা মানবিক বিভাগের শিক্ষার্থী তোমরা যুক্ত হতে পারবা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা রয়েছে তারাও যুক্ত হতে পারবা। এখানে যারা বিজ্ঞান বিভাগ থেকে হচ্ছে মোটামুটি প্রিপারেশন নিবা, তাদেরও কিন্তু চান্স হবে। কেন? অ্যানালিটিক্যাল স্কিল, প্রবলেম সলভিং স্কিল, এই 2টি বিষয় যেহেতু সবার জন্য নতুন, সবাই কিন্তু হচ্ছে একাডেমিক লেভেলে পড়াশোনা করে নাই এই 2টি বিষয়। সো তুমি যদি এখন থেকে প্রিপারেশন নাও, সেক্ষেত্রে বলা যায় তোমার চান্স সম্ভব। এরপর হচ্ছে মানবিক বিভাগের বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট কেন্দ্রিক পড়াশোনা করে না। অনেকে হচ্ছে বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, ডি ইউনিটে অংশগ্রহণ করে। তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য মোটামুটি একটা প্রিপারেশন নিবা, বলা যায় তোমার চান্সও হবে। আর যারা ব্যবসায় শিক্ষা বিভাগ রয়েছে তোমাদের জন্য তো হচ্ছে মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট। সো তোমাকে বলবো যে হচ্ছে গোছানো একটি প্রিপারেশন নিতে। আর যে সময়টা রয়েছে এই সময়কে কিন্তু তোমাকে গুরুত্ব দিতে হবে। তুমি আমাদের সাথে যুক্ত হও বা হচ্ছে তুমি নিজ থেকে প্রিপারেশন নাও। 15ই মার্চের পরে কিন্তু তোমাকে আর কোনো সময় দেওয়া হবে না। 15ই মার্চের পরে তুমি চাইলেও হচ্ছে তুমি প্রিপারেশন নিতে পারবা না। এখনই হচ্ছে উপযুক্ত সময়, এখন থেকে শুরু করা। যারা মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছে আমি তোমাদেরকে বলবো যে যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য মোটামুটি একটা প্রিপারেশন নাও সেক্ষেত্রে কিন্তু চান্স হবে। আর যারা ব্যবসায় শিক্ষা বিভাগের রয়েছে তোমাদের জন্য মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট। সো একাডেমিক লেভেলে যেহেতু কোনো শিক্ষার্থী পড়াশোনা করে আসে নাই প্রবলেম সলভিং স্কিল এবং অ্যানালাইটিক্যাল স্কিল, এক্ষেত্রে কিন্তু যদি তুমি এখন থেকে পড়াশোনা শুরু করো মহান আল্লাহ তাআলা সহায় হলে তোমার চান্স সম্ভব। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে চান্স পাওয়াটা হচ্ছে তুমি এখন থেকে কিভাবে পড়াশোনা করছো সেটার উপর নির্ভর করবে। যেহেতু একাডেমিক লেভেলের মধ্যে তুমি ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং এই বিষয়গুলো পড়াশোনা করেছো, যারা মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছে তোমরা মানবিক বিভাগের যে বিষয়গুলো রয়েছে সেগুলো পড়াশোনা করেছো, এবং তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো পড়েছো। সো এই দুইটি বিষয় যেহেতু একেবারে নতুন, ইংলিশটা বলা যায় হচ্ছে মোটামুটি তোমরা পড়েছো, এই দুইটি বিষয়কে তোমরা যারা ভালোভাবে জোর দিবা তোমরাই কিন্তু চান্স পাবা। সো মানবিক বিভাগ, বিজ্ঞান বিভাগ, ব্যবসা শিক্ষা বিভাগ যারা মোটামুটি একটু প্রিপারেশন নিতে পারবা তোমাদের যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে চান্স পাওয়া সম্ভব। এরপর হচ্ছে আমরা যে 26শে জানুয়ারি থেকে কোর্সটা নিয়ে এসেছি, এখানে আসলে কয়টি করে ক্লাস রয়েছে এবং এই কোর্সের মধ্য দিয়ে আসলে যে সময়টা রয়েছে এই সময়ের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ক্র্যাক করা সম্ভব কিনা। প্রবলেম সলভিং স্কিলের মধ্যে লাইভ ক্লাস হবে 2টি। আর তোমাকে মনে রাখতে হবে এখানে যে ক্লাসগুলো অনুষ্ঠিত হবে এগুলো 2 ঘন্টা সময় ধরে হবে, অর্থাৎ একটি ক্লাসের ডিউরেশন থাকবে 2 ঘন্টা। কেননা তুমি যেহেতু এখন থেকে শুরু করতেছো, অনেকে কিন্তু অনেক আগে শুরু করেছে, আমাদের যে রানিং ব্যাচগুলো রয়েছে ওরা তো অনেক আগে থেকে শুরু করেছে, আর তুমি এখন থেকে শুরু করতে চাচ্ছ, প্রশ্ন কিন্তু অভিন্ন হবে। সেক্ষেত্রে তোমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। তুমি যদি বেশি পরিশ্রম করতে পারো ইনশাল্লাহ তোমার দ্বারা ভালো কিছু হবে। আর অ্যানালাইটিক্যাল স্কিল এখানেও হচ্ছে লাইভ ক্লাস থাকবে 10টি। ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল এখানে হচ্ছে লাইভ ক্লাস থাকবে 10টি। এখানে প্রত্যেকটি ক্লাস হচ্ছে আমাদের ডিউরেশন থাকবে হচ্ছে 2 ঘন্টা করে। আর হচ্ছে প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে রেকর্ড 25টি ক্লাস, অর্থাৎ এটি তুমি ওয়েবসাইটে পেয়ে যাবা। অ্যানালিটিক্যাল স্কিলের ক্ষেত্রে 25টি ক্লাস পেয়ে যাবা। ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল এক্ষেত্রে হচ্ছে 35টি ক্লাস পেয়ে যাবা। আর আমি বলে রাখি প্রবলেম সলভিং স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল ইংলিশ, এই 3টি সাবজেক্টের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবগুলো ক্লাস কিন্তু ওয়েবসাইটে সাজানো আছে। তোমরা যারা ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়ে গিয়েছো তোমরা জানো, আর তোমরা যারা ইন ফিউচার ভর্তি হবে তোমরাও কিন্তু দেখবা যে আসলে আমরা কতটুকু কভার করেছি, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সম্পূর্ণ সিলেবাস কিন্তু কভার করেছি। এরপর হচ্ছে সেলফ টেস্ট। এখানে প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে তুমি 10টা এক্সাম দিবা, এর বেশি এক্সাম লাগবে না ইনশাআল্লাহ। অ্যানালাইটিক্যাল স্কিল এখানে হচ্ছে 10টা এক্সাম দিবা। আর হচ্ছে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল এক্ষেত্রে তুমি 10টা এক্সাম দিবা। আর পরীক্ষার আগে কতগুলো আমরা হচ্ছে ম্যারাথন ক্লাস নিব, যেখানে হচ্ছে 3টি টপিক, 4টি টপিক, 5টি টপিক এক করে মনে করা হচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টার এরকম ক্লাসগুলো নিবে। এই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসগুলো যদি তুমি করো ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো তোমরা যারা 5 টাইমের রয়েছে এবং 2nd টাইমের রয়েছে তোমরা কাল বিলম্ব না করে কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করবা। যেহেতু এই দুইটি বিষয় আমি আবারও বলছি, প্রবলেম সলভিং স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল, প্রবলেম সলভিং স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল, এই দুইটি বিষয় যেহেতু বিজ্ঞান বিভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগ, মানবিক বিভাগ 3 বিভাগের জন্য যেহেতু নতুন, তোমরা যারা এখন থেকে প্রিপারেশন শুরু করবা তোমরাই হচ্ছে ভালো আউটপুট পাবা। আর তোমরা যারা আমাদের এই ব্যাচটিতে যুক্ত হবে শুধুমাত্র হচ্ছে এই নাম্বারটি 01854666832, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে বিকাশ এবং নগদের মাধ্যমে 1500 টাকা সেন্ড মানি করে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে তুমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপে দিবা। আমরা তোমাকে ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিব, ফেসবুক সিক্রেট গ্রুপে অ্যাড করে নিব এবং যে হোয়াটসঅ্যাপের সিক্রেট গ্রুপটা রয়েছে সেখানে কিন্তু অ্যাড করে নিব। আর তোমরা যারা এখন যুক্ত হবা 26শে জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে, তোমরা কিন্তু এগিয়ে থাকবা। কেন? আমরা যদি ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিয়ে দিই, তুমি আজকে ওয়েবসাইটের অ্যাক্সেসটা পেয়ে গেলা, আজকে রাত্রে 2টা ক্লাস করেছো, কালকে ক্লাস করেছো, পরশু ক্লাস করেছো, যত তুমি ক্লাসগুলো করে ফেলবা তত কিন্তু তুমি এগিয়ে থাকবা। আর যদি তুমি আজকে যুক্ত হও, মনে করো এই বইটি তোমার হাতে একদিন আগে পৌঁছে যাবে, আজকে আমরা হচ্ছে এই বইটি হচ্ছে প্যাকেট করে নিব, কালকে অথবা পরশুর মধ্যে পেয়ে যাবা। সো তোমরা যত তাড়াতাড়ি যুক্ত হবে ততই কিন্তু তোমার জন্য ভালো। যেহেতু 15ই মার্চে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, তুমি আবেদনও করে ফেলেছো, আমি তোমাকে বলবো যে গুছিয়ে একটু প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তোমার দ্বারা ভালো কিছু হবে। আর তোমরা যারা প্রশ্নটি করছো, হ্যাঁ অবশ্যই কোন টপিকগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, এখানে আমি দেখিয়েছি হচ্ছে বিগত সেশনে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ ছিল, কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে। যেহেতু আমাদের
মানবন্টন চেঞ্জ হওয়ার পরে এটি হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন হয়েছিল, বলা যায় প্রশ্নটি সহজ হয়েছিল, কিন্তু এটি হচ্ছে আমাদের দ্বিতীয় বছর। সো এক্ষেত্রে কোয়ান্টিটেটিভ কম্পারিজন, কোয়ান্টিটেটিভ প্রবলেমস এই দুইটি টপিক থেকে প্রশ্ন আসবে এবং অ্যানালাইটিক্যাল স্কিলের ক্ষেত্রেও কিন্তু প্রশ্নগুলো একটু কঠিন করা হবে। সো তোমাকে এভাবে আগাতে হবে। অনেকে কিন্তু প্রিপারেশন শুরু করেছে, তুমি যে প্রিপারেশন শুরু করো না এটি কিন্তু তোমার ব্যাপার, কিন্তু অনেকেই প্রিপারেশন শুরু করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি যদি আজকে থেকে শুরু করি সেক্ষেত্রে সম্ভব কিনা? ইনশাল্লাহ সম্ভব। কেন বলছি? বিগত সেশনে আমাদের থেকে 15 দিনের মধ্যে যুক্ত হয়ে, অর্থাৎ 15 ডে চ্যালেঞ্জিং বেচে যুক্ত হয়ে তারা কিন্তু এখন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট এরকম ডিপার্টমেন্টগুলোতে পড়াশোনা করছে। তুমি যদি আমাদের পেজে যাও সেক্ষেত্রে দেখতে পাবা যে আসলে হচ্ছে 15 দিনের মধ্যে প্রিপারেশন নিয়ে কিন্তু এখন ফাইন্যান্সে পড়াশোনা করতেছে, যে সোনারা ছিল সে, অনেকে কিন্তু এরকম রয়েছে। সো তুমি যদি এখন থেকে শুরু করো, গুছিয়ে যদি একটু প্রিপারেশন নিতে পারো, ইনশাল্লাহ তোমার দ্বারা ভালো কিছু হবে। তোমাদের সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাদের ইউনিক স্কুলের পেজে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়ে দিতে পারো, সেক্ষেত্রে আমরা তোমাদেরকে আনসার দিয়ে দেবো ইনশাল্লাহ। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ সবাইকে।